সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সংসদের মধ্যে তুমুল হট্টগোল, মার খেলেন এনসিপির নেতাকর্মী। হাসনাত আব্দুল্লাহকে কঠিন গণধুলাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এনসিপি এবং জামাতের ১০০ এমপিকে সংসদ থেকে বহিষ্কার করলেন স্পিকার হাফিজ উদ্দিন। ভারতকে বড়াইবাড়ি যুদ্ধের কথা স্মরণে রাখতে বললেন জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার। দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী। সন্ত্রাস, দুর্নীতি ও অর্থ পাচার রোধে পদক্ষেপ নেওয়াই হবে সরকারের প্রধান কাজ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামাত এমপির। গোপালগঞ্জে শেখ মুজিবের মুরালে কালি লেপন, প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ। বেনজিরের আটক সরকারের নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব, বললেন জামাতের আমির। সর্বশেষ জানবেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের আমিরের সঙ্গে সংসদে যা যা হয়েছিল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামাতের এমপির। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামাত ইসলামের সংসদ সদস্য এমপি সাইফুল আলম খান। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। তবে তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এটা পয়েন্ট অফ অর্ডার হয়নি, এ বিষয়ে নোটিশ দেওয়া হলে তখন বিবেচনা করা হবে। কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। এ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন জামাত ইসলামের সংসদ সদস্য সাইফুল আলম খান। পয়েন্ট অফ অর্ডারে তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। তিনি যতটুকু জেনেছেন, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও তথ্য উপদেষ্টাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ২ ঘন্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তথ্য উপদেষ্টা ফিরে এসেছেন। তিনি জানতে চান এক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতা কি, এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। সে বিষয়ে তিনি ৩০০ বিধিতে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে যা ঘটেছে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। ইন্ডিয়ান ওয়াশ রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে দিল্লিতে গিয়ে বাধার মুখে পড়েন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। গত রোববার বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে আজ সোমবার ঢাকায় ফিরে আসেন। দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে পরবর্তী প্রায় ২.৫ ঘন্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে অপেক্ষায় রাখা হয় বলে ঢাকা ও দিল্লির সূত্রগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সে সময় সেখানে কি ঘটেছিল তার বিবরণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কূটনীতিকদের সঙ্গে যে কথা বলে বিবেচনা তা তুলে ধরা হলো। গতকাল রোববার বিকেল ৫টার পর প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান ঢাকা থেকে এবার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে নামার পর তাকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ অভ্যর্থনা জানান এবং ইমিগ্রেশন ডেস্কে নিয়ে যান। এক পর্যায়ে হাই কমিশনার লক্ষ্য করেন ইমিগ্রেশন কর্মকর্তা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার ব্যক্তিগত বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করছেন, কিন্তু কিছু বলছেন না। প্রায় ১৫ মিনিট কেটে যাওয়ার পর বাংলাদেশের হাই কমিশনার তার কাছে জানতে চান কোনো সমস্যা আছে কি, কিন্তু নীরব থাকেন ওই কর্মকর্তা। এর কিছুক্ষণ পর ওই কর্মকর্তা জাহিদুর রহমানের জন্মস্থান কোথায়, এর আগে ভারত সফর করেছিলেন কিনা তা জানতে চান। এরপর ডেস্কে থেকে উঠে ওই কর্মকর্তা ভেতরে যান। ফিরে এসে তিনি জাহিদুর রহমানের আঙ্গুলের ছাপ এবং আইরিশ স্ক্যান নেন। কিছুক্ষণের পর ইমিগ্রেশন কর্মকর্তা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বলেন, আপনি সোফায় গিয়ে বসুন, কিছুটা সময় লাগবে। দিল্লির বিমানবন্দরে নামার পর এমন কালক্ষেপণ দেখে বাংলাদেশের হাই কমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কয়েক দফা তাদের ফোনে দফায় কথা হয়। এক পর্যায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের হাই কমিশনারকে জানানো হয় ভারতের ইমিগ্রেশন বিভাগের নথিতে জাহিদুর রহমানকে
রহমানকে ভারত বা ওয়াচ লিস্টে দেখানো হচ্ছে এবং এবং অবমাননাকর পরিস্থিতির পর ঢাকায় সর্বোচ্চ রাজনৈতিক মহলে যোগাযোগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ঢাকার সঙ্গে যোগাযোগ করে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তখন বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তারা ভারতীয় ইমিগ্রেশন থেকে পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলেন। তখন ভারতীয় কর্মকর্তারা জানান জাহিদুর রহমানের ছাড়পত্র হয়ে গেছে এবং তিনি প্রবেশ করতে পারেন। দিল্লির বিমানবন্দরে ওই পরিস্থিতির সময় ইমিগ্রেশন বিভিন্ন দেশের যাত্রীদের সঙ্গে বাংলাদেশের যাত্রীরা ওই ঘটনার সাক্ষ্য হয়েছেন। ভারতকে বড়াইবাড়ির যুদ্ধের কথা স্মরণে রাখতে বললেন জামাতের সেক্রেটারি। বাংলাদেশ পুশিন ঠেলা পাঠানো সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এক সমাবেশ থেকে ভারতকে বড়াইবাড়ি যুদ্ধের কথা স্মরণে রাখতে বলেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, রৌমারীর সেই বড়াইবাড়ি সীমান্তে বিডিআর এর বর্তমান বিজেপির সঙ্গে বিসিএফ এর নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদের স্মরণ রাখতে হবে। ভারত কর্তৃক বাংলাদেশের পুশিন সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদ আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। এতে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাবেশে মিয়া গোলাম পরোয়ার বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। দেশের 32টি জেলার 4000 কিলোমিটার এলাকায় ভারতের সীমান্ত রয়েছে। বড়াইবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া, পুশ ইন হত্যা, পানিসহ নানা বিষয়ে ভারত আগ্রাসী আচরণ করেছে। এবার পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকার অবতীর্ণ হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, ভারতের অখণ্ডতার প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল, তবে বাংলাদেশের অখণ্ডতার প্রতি তারা সম্মান দেখাতে পারেননি। ভারত পতিত পলাতক খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। ওসমান হাদির খুনি ফয়সালকে হাতে পেয়েও বাংলাদেশের কাছে হস্তান্তর করছে না। প্রায় প্রতিদিনই ভারত বাংলাদেশে পুশিন করছে। উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, গোটা ভারতে প্রায় 90 লাখ মানুষকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের অজুহাতে পুশিনের আওতায় আনা হয়েছে। সীমান্তে তাদের আটক রেখে নির্যাতন করা হচ্ছে। তবে সীমান্তে বিজেপির সদস্য সাধারণ জনগণ সহযোগিতার পরিচয় দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে সীমান্তবর্তী জেলাগুলোর জনগণ পুশিনের প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। সীমান্তবর্তী 32 জেলার মানুষকে ধন্যবাদ জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, আপনারা আমাদের লাল সবুজ পতাকাকে পাহারা দিবেন। বুকে অদম্য সাহস নিয়ে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে শক্ত করে আপনারা দাঁড়াবেন। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারেননি, অপমানিত হয়ে ফেরত এসেছেন। এ বিষয়ে সরকারের জাতির কাছে কোনো ব্যাখ্যাও দিতে পারেনি। বেনজিরের আটক সরকারের নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব বলেছেন জামাতের আমির। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারে বর্তমান সরকারের কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, বেনজিরের আটক সরকারের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই, এটা আগের সরকার করেছে। তবে বেনজিরের আটক বাংলাদেশের একটা অর্জন। কিন্তু বেনজির দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে তা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। আজকে তিনি এই মন্তব্যটি করেছেন। শফিকুর রহমান আরো বলেন, ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার সঙ্গে সঙ্গে এর দূতাবাস থেকে রিজেক্ট করেছে। আমরা আবারও এই বক্তব্যের ব্যাখ্যা চাইছি। পুশিন নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন, কিন্তু এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি বিষয়টি উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে সংসদে কথা বলতে না দিলেও প্রয়োজনে জনতার সঙ্গে এসবে কথা বলবো। বিরোধী দলের নারী সংসদের পোশাকের দিকে ইঙ্গিত করে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি বক্তব্যের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃত্ববাদের সংসদ। আজ একজন সংসদ সদস্য দাঁড়াইলেন, উঠিয়া তিনি পর্দা সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করেন। কনসেন্স কোথায়? বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে বিরোধী দল চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করবে না, মধ্যপন্থা অবলম্বন করবে। জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে সংসদে সমাধান হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে। শফিকুর রহমান বলেন, ভালো নির্বাচন হলেই ভালো শাসক হওয়ার প্রমাণ নেই। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং প্রায় 70% মানুষের দেয়া গণভোটের রায়কে বাতিল করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। তাই জাতীয় বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছিলেন। মত বিনিময় সভায় বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব সহ আরো অনেক নেতাকর্মী। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ নিউজ। আজকের এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে সময় 72-এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।